পুনরায় মালয়েশিয়ার সাথে আলোচনা শেষে কলিং ভিসা চালুর ফাইনাল তারিখ দিল। ড্রাইভার ও কোম্পানির ভিসায় কর্মী পাঠাবে যেসব এজেন্সি। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে স্বাগত। একটাই কথা বলবো, ভিডিও শেষ করার আগে স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ আজকে যে তথ্যটা দেব সেটা শুধু একটা আপডেট না, এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিন, কারণ এই ধরনের তথ্য সময়মতো না পেলে সুযোগ হাতের বাইরে চলে যায়। সরাসরি মূল কথায় আসি। দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর ফাইনাল তারিখ ঘোষণা হয়েছে। মেডিকেল শুরু হচ্ছে ৬ জুন থেকে। এই তারিখটা আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কারণ দুই দেশের সরকারের মধ্যে যে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে সেখানে এই তারিখটা লিখিতভাবে নির্ধারিত। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠে আসে, যেটা অনেকে এড়িয়ে যাচ্ছেন। তারিখ ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু এই তারিখের সুবিধা সবাই নিতে পারবেন না। শুধু তারাই পারবেন যারা এখন থেকেই সঠিক প্রস্তুতি শুরু করবেন। বাকিরা পরে বলবেন সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। এবার একটু ইতিহাসের দিকে তাকাই। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে শ্রমিক পাঠানোর আলোচনা যে কারণে এতদিন আটকে ছিল, সেটা বুঝলে বর্তমান পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে। ২০১৮ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছিল মূলত দুটি কারণে। প্রথমত, বাংলাদেশি কর্মীদের অতিরিক্ত রিক্রুটমেন্ট চার্জ নেওয়া হচ্ছিল, এবং দ্বিতীয়ত, মালয়েশিয়ায় পৌঁছানোর পরে অনেক কর্মী অবৈধ হয়ে যাচ্ছিলেন। এই দুটি সমস্যার কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে বিশ্বস্ত শ্রম সরবরাহকারী দেশ হিসেবে দেখতে পারছিল না। তারপর কোভিড এলো এবং সব কিছু থমকে গেল। এখন দীর্ঘ আলোচনা শেষে দুই দেশ একটি নতুন কাঠামোতে সম্মত হয়েছে। এই নতুন কাঠামোতে নজরদারি আগের চেয়ে অনেক বেশি, কর্মীদের সুরক্ষা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত করা হয়েছে। আর ঠিক এই কারণে এই সুযোগটা আগের চেয়ে বেশি নির্ভরযোগ্য। এবার আসুন এমন একটা বিষয়ে যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে: ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে কি না। এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ, তবে শর্ত আছে, এবং সেই শর্তগুলো না জানলে আপনি ভুল পথে হাঁটবেন। মালয়েশিয়ায় ড্রাইভার ক্যাটাগরিতে কর্মী নিতে হলে নিয়োগকর্তাকে আলাদা অনুমোদন নিতে হয়, কারণ মালয়েশিয়া সরকার ড্রাইভার পদটিকে সংবেদনশীল পদ হিসেবে বিবেচনা করে। শুধুমাত্র বিশেষ অনুমোদনপ্রাপ্ত এজেন্সি ড্রাইভার পাঠাতে পারবে। এই অনুমোদন পেতে এজেন্সিকে প্রমাণ করতে হয় যে তারা যে কোম্পানির জন্য ড্রাইভার পাঠাচ্ছে সেই কোম্পানি বৈধ এবং কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এখন প্রশ্ন হল, আপনি যদি ড্রাইভার পদে যেতে চান তাহলে কি কি থাকতে হবে। বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং সেটা অন্তত ৩ বছরের পুরনো হতে হবে। যে ধরনের গাড়ি চালাবেন সেই ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতার প্রমাণ থাকতে হবে, এবং কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটও লাগতে পারে। আপনার যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে ড্রাইভার পদটি আপনার জন্য একটি ভালো সুযোগ, কারণ এই পদে বেতন সাধারণত অন্য শ্রমিক পদের তুলনায় বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, যেটার জন্য অনেকে এই ভিডিও দেখছেন। কোন কোন এজেন্সি এই মুহূর্তে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলা দরকার। আমি কোনো নির্দিষ্ট এজেন্সির নাম প্রচার করব না, কারণ এজেন্সির তালিকা পরিবর্তন হয়, এবং কোনো এজেন্সির নাম বললে পরে সেটা ভুল হয়ে যেতে পারে। সঠিক তালিকা পাওয়ার সঠিক উপায় হল বাইরার অফিসিয়াল ওয়েবসাইট অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা। সেখানে অনুমোদিত এজেন্সির তালিকা নিয়মিত আপডেট করা হয়। এই তালিকার বাইরে যে কেউ আপনাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলবে সে অবৈধভাবে ব্যবসা করছে। এবার একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন। একটি বৈধ এজেন্সি কখনো আপনাকে রাতের বেলা ফোন করে অফার দেবে না, কখনো সোশ্যাল মিডিয়ায় গ্যারেন্টি সহ মালয়েশিয়া পাঠাবো লিখে বিজ্ঞাপন দেবে না, কখনো আগে টাকা দিলে পরে ডিমান্ড লেটার আসবে বলবে না। এই ৩টি লক্ষণ দেখলেই বুঝবেন এটা প্রতারক। কোম্পানি ক্যাটাগরিতে কর্মী পাঠানোর বিষয়ে এবার যে নিয়ম হয়েছে সেটা আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর, এবং এই কঠোরতাটা আসলে আপনার সুরক্ষার জন্যই। এবার মালয়েশিয়ার কোম্পানিগুলোকে নিয়োগের আগে বাংলাদেশ সরকারের কাছে কোম্পানির বৈধতার প্রমাণ দিতে হবে। মালয়েশিয়ার কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর যাচাই হবে। কর্মীদের থাকার ব্যবস্থা কেমন হবে সেটার বিবরণ দিতে হবে। বেতন কিভাবে পরিশোধ করা হবে সেটার নিশ্চয়তা দিতে হবে, এবং কাজের ধরন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই সব তথ্য বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাচাই করার পরই কোম্পানিটি কর্মী নেওয়ার অনুমতি পাবে। এই নতুন নিয়মের কারণে ভুয়া কোম্পানির নামে প্রতারণার সুযোগ আগের চেয়ে অনেকটা কমে গেছে। তাই যদি কোনো এজেন্সি বলে আমাদের ডিমান্ড লেটার আছে কিন্তু কোম্পানির নাম এখন বলা যাবে না, তাহলে সেটা লাল সংকেত।
এখন মেডিকেল পরীক্ষার বিষয়ে এমন কিছু তথ্য দেব যেটা অধিকাংশ মানুষ জানেন না, এবং এই না জানার কারণে অনেকে মেডিকেলে ফেল করেন এবং সব প্রস্তুতি মাঠে মারা যায়। মেডিকেলের কিছুদিন আগে থেকেই কিছু সতর্কতা নেওয়া জরুরি। মেডিকেলের অন্তত 2 সপ্তাহ আগে থেকে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন, কারণ শরীরে ক্লান্তি থাকলে কিছু পরীক্ষার ফলাফল প্রভাবিত হতে পারে। মেডিকেলের আগের রাতে পর্যাপ্ত ঘুমান, সকালে খালি পেটে যাওয়াই ভালো, কারণ রক্ত পরীক্ষার আগে সাধারণত না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদি কোনো ওষুধ নিয়মিত খান তাহলে ডাক্তারকে আগেই জানান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মেডিকেলে কোনো তথ্য লুকাবেন না, কারণ মালয়েশিয়া পৌঁছানোর পরেও মেডিকেল হয় এবং সেখানে ধরা পড়লে সরাসরি দেশে ফেরত পাঠানো হয়। সেই অবমাননা এড়াতে এখানে সৎ থাকুন। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে মেডিকেলে সমস্যা হতে পারে, তাই আগেই পরীক্ষা